হ্যালো এভরিওয়ান, দেখো আজ দেখেছো, আজ শরীরটা একটু খারাপ ছিল। ভেবেছিলাম ভিডিও করবো না, আর উঠে উঠে শুয়েছিলাম সকাল থেকে। উঠে পড়ে বিছানা টিছানা গুছাবো না, রান্না করতে ইচ্ছা করছিল না, তারপরে কোনো কিছুই মন যাচ্ছিল না। শরীরটা খারাপ, শুয়েছিলাম। তবে না না কাজ করতে হবে, উঠতে হবে, নিজেকে অল্প ঠিক করতে হবে। তারপর উঠে পড়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে গুছিয়ে নিলাম। এরপর খাটটা তুলে, যদি তুমি দিয়ে বিছানা যেতে ঠিক করে ঝেড়ে টান টান করে পেতে দাও, নিজেরই অনেক ভালো লাগবে। আর যদি শুয়ে থাকো তবে না, মাথা ব্যথাগুলো ভালো করে নুচ্ছে একটু নিজের ভালো করে তেল মাখবো গোটা মুখে। তোমরা দেখো, আর সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন তুমি বরলি আর নারকেল তেল আর একটু কম করে গোলাপ জল দিয়ে দিবে। হ্যাঁ, ওটা তুমি মুখে কিছুক্ষণ 4 মিনিট 5 মিনিট যতক্ষণ তুমি ইচ্ছা, তোমার যতক্ষণ পারো তুমি ওটা মাসাজ করবে। খুব ভালো। তারপরে তুমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিবে। শুধু যাদের অয়েলি স্কিন তারা কিন্তু করো না, এই শুধু জল দিয়ে ধুও না। আবার কতজন মনে হয় যে ভালো করে জল দিয়ে ধুবো কতজন, আর নয়তো তুমি ফেস ওয়াশ দিয়েও ধুয়ে নিতে পারো। কিন্তু মাসাজটা তোমার কিছুক্ষণ ধরে করতে হবে, চোখের তলে বা টান পড়ে যায়। আর একটা তবে কেমন রুক্ষ মনে হয়নি যে মুখটা একটু, ওটাও তোমার কেটে যাবে। আর একটা এই যে তুমি যদি সপ্তাহে 2 দিন করো খুব ভালো। আর নারকেল তেল শরীরের পক্ষে তো খুবই ভালো, মুখের পক্ষেও খুব ভালো। তুমি যদি মাখতে পারো, দেখো স্কিনটা কি সুন্দর গ্লো করবে। আর একটু তোমার মুখে এই যে মাসাজটা খুব দরকার। আর আমি তো পুরো গায়ে হাতে পায়ে বললাম না শরীরটা ভালো লাগছে না, তাহলে বলে না, নিজেকে উঠতে হলো। উঠে পড়ে না এগুলো করলে মন তন ভালো লাগবে, আর নিজেরও কাজে একটু এনার্জি পাবো। ছেলে নেই, তাহলে শুয়ে একটু ফোনেই দেখছিলাম, বলে না সবসময় ফোনটা দেখলে চলবে না। উঠে পড়ে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তারপরে এই যে দেখছো গোটা গায়ে নারকেল তেলটা একটু ভালো করে বলি মেখে নিই। চলে মেখে আর ঠান্ডা ঠান্ডা জল ঢেলে পরে চান করে তোমাদের কাছে আবার আসছি। ওই ভালো করে হাতে পায়ে আমি পুরো বডিয়ে ভালো করে অনেকটা নারকেল তেল মেখে নিয়েছি। এই যে দেখেছো, তারপরে চান টান করে চলে এলাম। তারপরে না একটা ক্রিম দেখেছো, মুখটা অনেকটা লাগছে না? মুখটা অনেকটা চেঞ্জ লাগছে না? তুমি যে নারকেল তেল সপ্তাহে যদি 2 দিন মাখো, আর আমি রাত্রেবেলায় কি মাখি সেটা তোমাদেরকে পরের ভিডিওয় দেখাবো। বাকি এটাই তোমার দিনের বেলায় একদিনে ভিডিও করে দেখাই দিলাম। সময় পাইনি, পার্লারে চলে যাই, বুঝতেই পারছো। যদি সময় পেতাম তাহলে হয়তো ঠিকঠাক করে হতো, কিন্তু গোটা দিন পার্লারে থেকে পড়ে না। দেখো এবারে একটু রান্নাও সেই রকম কিছু করিনি, হালকা ফুলকাও করেছি। বলি না আজকে শুধু আলু ভাতে ভাত ছেলের জন্য। আর এটা দেখছো জল, এটা কিন্তু মাস্ট তোমার, অন্তত 3 লিটার থেকে 4 লিটার তোমার গোটা দিন খেতেই হবে। তুমি চুল বা স্কিনের আসল ওষুধ হচ্ছে এটাই, তোমাকে জল কিন্তু খেতে হবে। আর এই যে আমি পুরো জলটা খাওয়াটা খুব ভালো হয়। আর বাড়িতে থাকলে বেশি হয়, পার্লারে থাকলে অতটা খাওয়াটা হয়নি। আমি যতটুকু পারি ঘরে সকালটাই অনেকটা জল খেয়ে নিই। তারপরে জলটা সকালটা অনেকটা খাওয়া হয়ে যায়। তারপরে চলো তোমাদের সঙ্গে এবারে রান্নাটা একটু শেয়ার করি। কি বললাম না সেই রকম রান্না করব না, অনেকটা কিন্তু জল একবারে গ্লাসে করে 1 গ্লাস পুরো খেলে। আর আজকে পুজো সেই রকম করবো না, ওই জন্য ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আমার ছেলে। আর আজকে ধূপ দেখাইনি, তারপরে না শুধুমাত্র একটু ঠাকুরকে প্রণাম করে একটু তারপরে আমি করি, রান্নাধারে একটু যাই, দেখি। তারপরে আর বললাম না সেরকম কিচ্ছুই আমি করবো না। আর কি বলতো, আমার তো বাড়িতে আমি একা, কেউ নেই। এবার করে ভিডিওটা পজ করছি, এবার করে অন করছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে ডিম ভাজা করব, আলু থাসা করব। আর 2টো আলু রেখেছি অল্প ঘষে পরে, একটু বেসন দিয়ে একটু ডাবা করে ভাজা করব। চলো এইগুলো করব। আর প্রেসার কুকারে দেখছো, আমার প্রেসার কুকারে কিন্তু ভাত অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে না পেঁয়াজগুলো আর আলুগুলো কেটে পরে রেখে দিই, তাহলে ওইগুলো হয়ে যাবে তাড়াতাড়ি করে। তার পরের ভিডিওতে
তারপরে তোমাদেরকে দেখাবো মুখের স্কিন কেয়ারটা। আমার স্কিনটা একটু গ্লো করছে না, বুঝতে পারছো না? অনেক তুমি কী বলতো, ওই যে একটা শুয়েছিলাম, শুয়ে ভালো লাগছিলো না, শরীরটা মনে হচ্ছিলো যেমন পেট ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। কিন্তু এই যে যখন উঠলাম, মুখে একটু নিজের কত দেবে, নিজের মধ্যে কত পজিটিভ এনার্জি তুমি পাবে। একটু যাবে আয়নার সামনে নিজেকে একটু দাঁড়াবে, দেখবে কেমন লাগছে, বা একটু নিজের রূপচর্চা যে জনটা ভালো লাগে, হয়তো গান শুনতে কত লোকে ভালো লাগে, কত লোকে রান্না করলে ভালো লাগে, কত লোকে পুজো টুজো করলে, আমার তো চান পুজো টুজো করলেই বেশি ভালো লাগে। আর একটু নিজের রূপচর্চা করলেও আমার কিন্তু ভালো লাগে। তারপরে এগুলো করলে বেশ মানে নিজেকে অনেকটা ফ্রি মনে হয়, বা পজিটিভ এনার্জি দেবে অনেকটা পাওয়া যায়। মানে প্রথম না সকালটা উঠতেই ইচ্ছা করছিল না। ছেলে দুটি মুড়ি দিয়েছিল সকালে, আমি আর ছেলে দুটি চপ আনা করার, ছেলেকে আমাদের যেহেতু সামনেই, তারপরে আমরা চপ মুড়ি সকালেই খেয়েছিলাম। তারা বললো না ভিডিও করতেই ইচ্ছা করছে না, কত দেরিতে ভিডিওটা শুরু করলাম। তারপরে এই যে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেল দিয়ে গোটা জিরা দিয়ে ভেজে নিলাম, তা ভালো করে থেসে পরে আর রেখে দিলাম। আর ওইগুলো একটু বলবো না, সেই আলুটাকে ঘষাটা করে ঘষে পড়ে আর বেশ চাকি ভাজা, বেশ ভালো লাগে ওটা। আর গরম গরম না ওটা খেতেও বেশ ভালো লাগে। আর এই যে মা ছেলে দুটো ডিম এবারে ভাজা করব। আর বললাম না সেই রকম কিচ্ছু করি না। আর এই যে হালকা ফুলকা খাবার না, খেতেও ভাল লাগে, আর বেশ ভাল লাগে। আর একটি টমেটো পোড়াবো, টমেটোর চাটনি আমার ছেলে আবার খেতে চায়নি। পুড়িয়ে পরে যদি তুমি ওটা থেসে পরে ওকে মেখে পরে বেশ সব কিছু দিয়ে পরে করো, ওটা কিন্তু আমার ছেলে একটু খেতে চায়। আমার ছেলে টমেটোর চাটনি করলে, আর আমার কুলের চাটনি খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই সাইডে কুল পাওয়া যায়নি। বাজারে আসে তো সব দিন তো বাজার যাওয়া হয়নি, ওই জন্য কুল পাওয়াই যায়নি। আমি তো কুল এখন পর্যন্ত খাইনি। আর ইচ্ছা করে কিন্তু কিনতেও পাওয়া যায়নি ঠিকঠাক করে। আর যদি বাজারকে আসে, প্রতিদিন তো হয়তো বাজার যাওয়া হয়নি যে না বাজারে এসছে তোমার কিনবো, সেরকম তো কিছু হয়নি কিনা, ওই জন্যে আর কেনা হয়নি। চলো, যদি কুলের কোনদিন কুল আনি, কুলের রেসিপিটা তোমাদেরকে চাটনি বা আচার করে তোমাদেরকে দেখাবো একদিন। আর দেখেছো, আর কি বলছি বলো তো তোমাদেরকে, যে জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, যদি ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যদি একটা কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমিও তোমাদের বাড়িতে যেতে পারবো, ঘুরে আসতে পারবো। তাহলে আর বেশি দূর পর্যন্ত ভিডিওটা করব না। বাই সবাইকে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি, এই যে ভিডিও করছি, খাচ্ছি, আমার ছেলেও একদম বিন্দাস। দেখছো আমার কিন্তু ডিম মাখানো হয়ে গেছে এবারে। আর তুমি দেখছো, আর ইয়েটা আমাদের এই বড়া ভাজা কমপ্লিট। এটা গরম গরম খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে বাই আজকের মতন। বাকি ভিডিও কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের মা ছেলের ছোট্ট সংসারে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলবে যে মা ছেলের ভিডিও তোমাদের কেমন লাগে। বাই, টাটা।